নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল বিষয়ক আলোচনায়। আমি ভিন্ন স্বাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করি, আপনারা জানেন, এবং আপনাদের জানাবো ভাগ্যদিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয়। তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট এবং আমাদের জীবনের নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে, যেমন দাম্পত্য, বিবাহযোগ, চাকরি, প্রেমজ সম্পর্ক, বিবিধ বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন। আপনাদের জানাতে চাইব, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা, ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন। অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন, যারা আসতে পারছেন না অনেকটা দূরত্বের কারণে, তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন, হস্তরেখা বিচার করাতে পারেন, জন্মছক বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, আপনারা খুশি হবেন জেনে, যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্টি আমার কাছে প্রস্তুত করা হয়। আপনারা যারা হাতে লেখা কুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আসুন আমরা মূল আলোচনা শুরু করি। রাশিফল আলোচনা করব 17 থেকে 23 তারিখ জুন মাসের 2024 সাল। এই সপ্তাহে কি রকম ফলাদেশ হতে পারে, গ্রহগত অবস্থান ইত্যাদি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই সপ্তাহে আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে কোনো মেজর গ্রহগত শিফটিং বা গ্রহের রাশি পরিবর্তন নেই। তবু আমি এই সপ্তাহে যে সমস্ত গ্রহ কোন কোন রাশিতে কি অবস্থান করছে তা সম্পর্কে আপনাদের অবগত করব। প্রথমেই আপনাদের বলবো, এই সপ্তাহে মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গল তার স্বগৃহে। বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং এই মাসের শেষে সে বক্রগতি প্রাপ্ত হবে এবং তার গতি খুব স্লটের দিকে যাচ্ছে। মিথুন রাশিতে এই সপ্তাহে অবস্থান করছে শুক্র, বুধ এবং সূর্য। বুধ এবং রবির বুধাদিত্য যোগ মিথুন রাশিতে অ্যাক্টিভ রয়েছে। বুধ এবং শুক্রের, রবি এবং বুধের বুধাদিত্য যোগ এবং বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ অ্যাক্টিভ রয়েছে। এবং বর্তমানে মিথুন রাশিতে স্টেলিয়াম অর্থাৎ 3টি গ্রহের অবস্থান, দুটোর বেশি যখন কোনো গ্রহ অবস্থান করে একটি রাশিতে তখন তাকে স্টেলিয়াম বলে। এবং সেই 3টি গ্রহের দৃষ্টি রয়েছে ধনু রাশিতে। মঙ্গলের 3টি দৃষ্টি, সপ্তম দৃষ্টি তুলাতে রয়েছে, চতুর্থ দৃষ্টি কর্কটে রয়েছে এবং অষ্টম দৃষ্টি বৃশ্চিক রাশিতে রয়েছে। বৃহস্পতির দৃষ্টি কন্যাতে রয়েছে, বৃশ্চিকে রয়েছে এবং মকরে রয়েছে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, সেখান থেকে মীন রাশিতে কেতুর দৃষ্টি রয়েছে, মকর রাশিতে কেতুর দৃষ্টি রয়েছে এবং বৃষ রাশিতে কেতুর দৃষ্টি রয়েছে। শনি স্বক্ষেত্রে অবস্থান করছে কুম্ভ রাশিতে, শনির সপ্তম দৃষ্টি রয়েছে সিংহ রাশিতে, শনির তৃতীয় দৃষ্টি রয়েছে মঙ্গলের ঘর এবং মঙ্গলের ওপর মেষ রাশিতে, দশম দৃষ্টি রয়েছে বৃশ্চিক রাশিতে। এবং রাহু অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহুর দৃষ্টি কর্কটে রয়েছে, কন্যায় রয়েছে এবং বৃশ্চিকে রয়েছে। বর্তমানে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির শনি ধাইয়া চলছে এবং মকর রাশি শেষ পর্যায়ে 7.5, কুম্ভ রাশির
মধ্য মধ্য অবস্থায় সাড়ে এবং মীন রাশির সাড়ে প্রারম্ভিক অবস্থায় বা শুরুর অবস্থায় রয়েছে। এই হলো গ্রহের অবস্থান। এবং এবার আমি আপনাদের চন্দ্রের যে অবস্থান এই সপ্তাহে থাকছে 16 এবং 17 তারিখের যে রাত, 17 তারিখ রাত 12টার পর চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করছে। 17, 18 পুরো দিন তুলা রাশিতে অবস্থান করছে। 19 তারিখ রাত্রিতে, অর্থাৎ যখন রাত্রি স্টার্ট হচ্ছে, অর্থাৎ 7টা, 8টা, 9টার দিকে এই সময় বৃশ্চিক রাশিতে চন্দ্র প্রবেশ করছে। তার মানে আমরা তুলা রাশিতে অলমোস্ট 3 দিনের কাছাকাছি চন্দ্রের অবস্থান পাচ্ছি। 19 তারিখ রাত্রি থেকে 20 তারিখ গোটা দিন, 21 তারিখ সন্ধ্যাবেলা পর্যন্ত চন্দ্র বৃশ্চিক রাশি তার নিচ অবস্থায় থাকছে। 21 তারিখ সন্ধ্যা থেকে 22 এবং 23 তারিখ পুরো দিন চন্দ্রের অবস্থান থাকছে ধনু রাশিতে। এই হলো চন্দ্রের অবস্থান এই সপ্তাহে। এবার আমি আপনাদের কোন কোন দিন কি কি ফল সম্ভাব্য হতে পারে তা আপনাদের বলবো। 17 তারিখ গোটা দিন, 18 তারিখ গোটা দিন এবং 19 তারিখ রাত্রি পর্যন্ত, প্রায় সন্ধ্যের পরবর্তী সময় পর্যন্ত তুলা রাশিতে চন্দ্রের অবস্থানের জন্য চন্দ্র মঙ্গল যোগ আমরা লক্ষ্য করব। চন্দ্রের সপ্তম দৃষ্টি মেষে থাকছে এবং চন্দ্রের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে। এর ফলে নতুন ব্যবসা শুরুর জন্য খুব ভালো যোগ থাকছে। বিশেষত হার্ডওয়্যার, ল্যান্ড বা ল্যান্ডের সামগ্রী, যে কোনো মেকানিক্যাল যন্ত্রপাতি ইত্যাদি সরঞ্জাম, এই সমস্ত ব্যবসা শুরু বা ডেভেলপমেন্টের চান্সেস থাকছে। বা যারা এনজিও চালান বা সমাজে চ্যারিটিমূলক কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো। এই সময় মানুষের মধ্যে আবেগ প্রবণতা বাড়বে। যাদের মাথা গরমের সমস্যা রয়েছে তাদের কিন্তু দশান্তর্দশা যদি খারাপ থাকে, এই সময় আপনাদের বাক্য সংযম, সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া এবং সম্পর্কের দিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত। এই সময় দাম্পত্য সুখ যদি দশান্তর্দশা ভালো থাকে যথেষ্ট পরিমাণে থাকছে। এই সময় বিবাহ রিলেটেড ইন জেনারেল আলাপ আলোচনা করার জন্য কিন্তু টাইমটা যথেষ্ট ভালো রয়েছে। এই সময় আপনারা কোথাও যদি ঘুরতে যেতে চান তার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। স্বাস্থ্যের উন্নতি ইন জেনারেল, দশান্তর্দশা যদি একটু ফেভারেবল থাকে, দীর্ঘদিনের রোগ মুক্তির সম্ভাবনা থাকছে এবং স্বাস্থ্যের উন্নতির বিশেষ যোগ কিন্তু থাকছে। এই সময় ব্যক্তিত্বের বিকাশ এর ভালো যোগ রয়েছে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাদের দশান্তর্দশা ভালো থাকলে মোটামুটি শুভ যোগ এই সময় আপনারা পাবেন। যারা এই সময় প্রমোটারি ব্যবসা করেন, ল্যান্ড রিলেটেড ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট সুইটেবল রয়েছে। প্রীতি সম্পর্কের জায়গাটা মাঝারি মানে রয়েছে। এরপর বলবো যে চন্দ্রের অবস্থান যখন 19 তারিখ রাত্রি থেকে সন্ধ্যের পর থেকে 20 তারিখ সারাদিন, 21 তারিখ সন্ধ্যাবেলা পর্যন্ত চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকছে এবং চন্দ্রের ওপর 3টি গ্রহের দৃষ্টি থাকছে। চন্দ্রের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি, চন্দ্রের উপর 4টি গ্রহের দৃষ্টি থাকছে। চন্দ্রের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি, বৃহস্পতির সপ্তম দৃষ্টি, রাহুর পঞ্চম দৃষ্টি বক্র এবং শনির দশম দৃষ্টি থাকছে। স্বাভাবিকভাবে এই সময় খুব একটা সুইটেবল টাইম নয় এবং বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচ হয়। এই সময় ইন জেনারেল বলবো যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে
দশা অন্তর্দশা যদি আপনার খারাপ থাকে, আপনি অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকুন। যারা অনলাইনে টাকা ট্রানজাকশন করেন এবং যথেষ্ট বেশি বা হিউজ অ্যামাউন্ট ট্রানজাকশন করেন, তাদের বলবো এই সময় আপনার দশা অন্তর্দশা এবং হরোস্কোপের স্ট্রেংথ যদি না থাকে, এই সময় কিন্তু টাকা আটকে যেতে পারে বা টাকা ফ্রড এই সমস্ত কাজকর্ম হওয়ার একটা চান্সেস এই সময় থাকছে। এই সময় যাদের অ্যাক্সিডেন্টের চান্সেস রয়েছে, যে হরোস্কোপে এবং বর্তমানে অ্যাক্সিডেন্টের জিও অ্যাক্টিভ রয়েছে দশা অন্তর্দশা এবং প্ল্যানেটারি সিচুয়েশনের উপর বেস করে, এই সময় তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। প্রেম প্রীতি সম্পর্ক, বিবাহ দাম্পত্য সম্পর্ক এই সমস্ত ক্ষেত্রে যদি সমস্যার সৃষ্টি হয়, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ প্রয়োজনে নেবেন বা যতটা সম্ভব ঝামেলা অশান্তিকে চুপ থেকে সামাল দেওয়া যায় তার দিকে যাওয়াটাই ভালো। না হলে আপনাদের কথা বাড়ানোর টেন্ডেন্সি যদি থাকে, আপনাদের সেই সমস্যার জন্য সমস্যা অনেকটাই বাড়বে। এই সময় কারো যদি শনির মহাদশা, রাহুর অন্তর্দশা, মানে দশা অন্তর্দশায় শনি এবং রাহু থাকে বা মঙ্গল থাকে, শনি মঙ্গল রাহু তিনটেই যদি থাকে দশা অন্তর্দশায়, যে ভাব আপনার রাশির এবং লগ্ন সাপেক্ষে বৃশ্চিক করছে, সেই ভাব কেন্দ্রিক যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই ভাব কেন্দ্রিক নানান রকম সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় মানসিকভাবে যারা মানসিক রোগে ভুগছেন বা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনের মতো সমস্যায় রয়েছেন, তাদের বলবো বা যারা মানসিক ভারসাম্যহীন রয়েছে তারা অবশ্যই তাদের প্রতি স্পেশাল কেয়ার নেওয়া উচিত হবে। এই টাইমে এডুকেশন রিলেটেড যে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করেন, দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, সেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ না করাই ভালো হবে। এই সময় বেস্ট রেমেডি যদি বলি, যতটা সম্ভব শান্ত থেকে স্থির থেকে চলাটাই সবার জন্য সুইটেবল হবে। এরপরে বলবো, এই সময় যদি কেউ চাকরির ইন্টারভিউ দেন, দশা অন্তর্দশা যদি সুইটেবল না থাকে, এই সময় কিন্তু চাকরি খুব কাছ থেকে পাওয়ার জায়গা থেকেও ফসকে যেতে পারে। ব্যবসা ইনভেস্ট করলে দশা অন্তর্দশা ভালো থাকে তবে ইনভেস্ট করুন। এই সময় এরপর 21 তারিখ সন্ধ্যে থেকে 22 এবং 23 তারিখ চন্দ্র ধনু রাশিতে থাকছে। ধনু রাশিতে চন্দ্রের অবস্থানে চন্দ্রের উপর তিনটি গ্রহের দৃষ্টি থাকছে, বুধ, শুক্র এবং রবি। এখানেও চন্দ্র অনেকটা ডিস্টার্ব থাকছে, তবে আগের মতো নয়। এই সময় যাদের জন্মছকে দশা অন্তর্দশা শুভ বা ভালো রয়েছে, তারা তাদের জীবনে বিভিন্ন রকম চেঞ্জেস আসার, শুভ চেঞ্জেস আসার কিন্তু যোগ রয়েছে। এই সময় পিতার স্বাস্থ্যের উন্নতি, সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাওয়া, এই সময় কোথাও ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো সময়, ইনভেস্টমেন্ট, চাকরি ক্ষেত্রে সফলতা, ব্যবসা শুরু, ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, ইম্পোর্ট এক্সপোর্ট, কোঅর্ডিনেশন ইত্যাদি বিজনেস ক্ষেত্রে খুব ভালো যোগের কিন্তু বা খুব ভালো রেজাল্ট হওয়ার কিন্তু যোগ রয়েছে। এই সময় দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যে কোনো পেন্ডিং কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না, সেই সমস্ত কাজ আপনারা সম্পন্ন করতে পারেন। যে কোনো ঘুরতে যাওয়ার জন্য যে কোনো পরিকল্পনা যারা করতে চাইছেন, যে ট্যুরিজমের ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় রয়েছে। তবে যাদের জন্মছকে স্টেলিয়াম রয়েছে এবং এই সমস্ত গ্রহ দিয়েই রয়েছে, তাদের কিন্তু বলবো দশা অন্তর্দশা খারাপ থাকলে ধনু এবং মিথুন এই দুটো রাশি আপনার লগ্ন সাপেক্ষে যে ভাবে পড়ছে বা রাশি সাপেক্ষে যে ভাবে পড়ছে, সেই ভাব কেন্দ্রিক নানান রকম সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষত যে বিষয়গুলো সাবধানতা অবলম্বন করব, সিদ্ধান্তহীনতা, সম্পর্কের অবনতি। এছাড়া বলবো এই সময় চামড়া, চোখ, হার্ট, সুগার, প্রেশার এই সমস্ত ক্ষেত্রে আপনারা যদি পেশেন্ট হন, এই সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করাটা আপনাদের জন্য উচিত হবে। এর পাশাপাশি বলবো
যারা যারা ভাবছেন যে এই সময় ইনভেস্ট করবেন স্টক মার্কেট, শেয়ার মার্কেটে, অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। লং টার্ম ইনভেস্ট হলে কিন্তু খুব ভালো হয়। ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট, যারা লোন অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়। লোন অ্যাপ্রুভ হয়ে অন্তত সে একটু ফেভারেবল থাকলে লোন পেয়ে যাওয়ার কিন্তু বেশ সুযোগ থাকছে। আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। হস্তরেখা বিচার, কুষ্টি তৈরি, জটক বিচার এবং অন্যান্য নানান বিষয়ে আপনারা কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনের মাধ্যমে ভারত তথা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে কিন্তু পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য, এবং আমি আপনাদের অনুরোধ করব যে মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং অন্যান্য ট্রানজিট আপনারা অবশ্যই দেখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।